بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه صلى الله تعالى عليه وآله وسلم शान আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি মহাসম্মেলন এই ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের বন্দর নবীগঞ্জের বন্দর থানাধীন কাবিলের মোড় সংলগ্ন আলী আহমদ চুনকা সড়কে আয়োজিত আজকের এই সম্মেলনের প্রধান মেহমান মধ্যমণি যিনি আখিরি মোনাজাত পরিচালনা করবেন পীরে কামিল মুর্শিদে বারহক আওলাদে রাসূল ইমামে আহলে সুন্নাহ হযরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সভাপতি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ও চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতির আসনে আসীন রয়েছেন জনাব আলহাজ রইসউদ্দিন হিরু সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, নূরবাগ বড়বাড়ি, নবীগঞ্জ বন্দর। আজকের মাহফিলে প্রধান অতিথি আলহাজ আবুল কাউসার আশা সাহেব, সুযোগ্য ও সুনাম ধন্য কাউন্সিলর 23 নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। উদ্বোধক জনাব সানোয়ার হোসেন জুয়েল সাহেব, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ। আমার পরে যিনি আলোচনা পেশ করবেন সারা বাংলা নয় বরং সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, শিরিনে জবান তুতিয়ে বয়ান হযরতুল আল্লামা পীরে তরিকত মাওলানা মুশাররফ হোসেন হিলালি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। এরপরে আলোচনা নিয়ে আসবেন ইনশাআল্লাহ সারা পৃথিবীর বাংলা ভাষা এবং উর্দু ভাষাভাষী যারা আছেন তাদের সকলের হৃদয় স্পন্দন সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী অধ্যক্ষ আল্লামা হাসান রেজাল কাদেরী সাহেব, চট্টগ্রাম। আলোচনা নিয়ে আসবেন তরুণ প্রজন্মের আইডল পীরে তরিকত মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব, পীর সাহেব, স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ, হবিগঞ্জ। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা গাজী মোহাম্মদ তামিম বিল্লাল কাদেরী সাহেব এবং মাওলানা মুফতি আসাদুজ্জামান জিহাদি সাহেব, ঝিনাইদহ। মেহমান বৃন্দেদের নাম অনেক বেশি বিধায় সময় এখানে চলে যাচ্ছে। ওলামায়ে কেরামের সংখ্যা আজকে অনেক বেশি, যার কারণে লম্বা সময় আলোচনার সুযোগ নেই। অল্প যতটুকুই আলোচনা করব ইনশাআল্লাহ। এই আলোচনার প্রারম্ভে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায়ার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী দয়াময় প্রেমময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে আরো শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ মেহেরবানি করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদের নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলে আমার নবী, সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিলটা বিশেষ একটা উপলক্ষে আয়োজিত। সে উপলক্ষটা হলো
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আহলে বাইত, দয়াল নবীজির আহলে বাইতকে স্মরণ করেই আজকের এই মাহফিলটার আয়োজন করা হয়েছে। এই জন্য আমি আহলে বাইতের রাসূল নিয়ে কিছু কথা বলার নিয়ত রাখলাম। মনে রাখবেন, আহলে বাইত এই কথাটা আমাদের কারো বানানো নয়, কোন পীর মাশায়েখ, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস আর প্রধান ফকি, কোন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের দেওয়া নাম নয়। আহলে বাইতে রাসূল এই নামটা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার দেওয়া নাম, যেটা কালামে কাদিম ওয়া ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে স্পষ্ট করে উল্লেখ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা চান আহলে বাইতের কাছ থেকে যত রিজিস রয়েছে, রিজিস মানে নাপাকি, কালিমা, এই নাপাকি যত কালিমা আছে এগুলি পবিত্র করে দেওয়ার মতো পবিত্র করতে চায় আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। তার মানে আহলে রাসূল, আহলে বাইতে রাসূল যারা, তাদেরকে পবিত্র বানাইছে আল্লাহ। তাদেরকে পবিত্র নয়, শুধু পবিত্র করার মতো পবিত্র করেছে আমার আল্লাহ। এই জন্যে আমরা এক সময় শুনেছিলাম আমাদের দেশের বেশ কয়েকজন প্রথিতযশা নাম করা ওয়াইজ, তিনারা দাবি করেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী, আহলে বাইতে রাসূলের সদস্য, শেরে খোদা, মাওলায়ে কায়নাত হযরত আলীউল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি মদ পান করে নামাজ পড়েছিলেন এবং নামাজের ভিতরে নেশাগ্রস্ত অবস্থায় সূরা কেরাত এগুলি ওলট পালট করে ফেলেছিলেন। এই ধরনের একটা বক্তব্য আমরা অনেকের কাছ থেকে শুনেছিলাম। তো বাস্তবে আমরা দেখেছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আহলে বাইতে রাসূলের একজন সদস্য। এটা আমার ঘোষিত কোনো বিষয় না, বরং হযরত আলী আহলে বাইতে রাসূলের সদস্য হিসেবে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা দিয়েছেন। অতএব এখানে আর সংশয় বা সন্দেহ রাখার কোনো অবকাশ নেই। সহিহ মুসলিমের মধ্যে মিশকাতুল মাসাবিহ এর মধ্যে হাদিস রয়েছে, আমার দয়াল নবীজি একটা কালো রঙের চাদর মুবারক এইভাবে ধরলেন, সে চাদর মুবারকের ভিতরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সে চাদর মুবারকের ভিতরে প্রবেশ করলেন। অতঃপর শেরে খোদা হযরতে আলীউল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনিও সেই চাদর মুবারকের ভিতরে প্রবেশ করলেন। অতঃপর হযরতে ইমামে হাসান, ইমামে হুসাইন হাসনাইনে কারিমাইনে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা দুই ভাই দয়াল নবীজির সেই কালো রঙের চাদর মুবারকের ভিতরে প্রবেশ করলেন। অতঃপর দয়াল নবীজি সেই চাদর মুবারকের মুখ এইভাবে দরজা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ এরাই হলো আমার আহলে বাইত, তুমি তাদেরকে কবুল করো। সুবহানাল্লাহ। অতএব আহলে বাইত বলতে যাদেরকে দয়াল নবীজি স্বীকৃতি দিয়েছেন তাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন। আর পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্বয়ং সৃষ্টিকর্তা বলেছেন আহলে বাইতে রাসূল যারা, তাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেছেন। অতএব আহলে বাইতে রাসূলের সাথে কোনো রিজিস, নাপাকি সম্পৃক্ত করার কোনো সুযোগ নাই। কেন নাই? আহলে বাইতে রাসূলকে সকল রিজিস থেকে, নাপাকি বা কালিমা এগুলি থেকে পবিত্র করে দিয়েছেন আল্লাহ। এই জন্যে আপনারা যদি সবাই একটু খেয়াল করেন বা সবাই জানেন বিদায় আপনাদেরকে মিন করে এই কথাটা উল্লেখ করছি, মদ এটা পাক না নাপাক, সুখাদ্য না কুখাদ্য? কুখাদ্য, অপবিত্র একটা রিজিস। রিজিস, রিজিস মানে নাপাক। মদ এটা যে রিজিস বা নাপাক, এটাও আল্লাহ তাআলা নিজে বলেছেন। ইন্নামাল খামরু, এই শব্দটাকে, খমর শব্দটা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই মদ পান করাটা হলো শয়তানের একটা কর্ম, এটা রিজিস এবং শয়তানের কাজ। তার মানে মদ এটা রিজিস, একটা নাপাকি। এই নাপাকি জিনিসটাকে আহলে বাইতে রাসূলের সাথে সম্পৃক্ত করার আর কোনো সুযোগ নাই। কেন নাই বলেন তো? আহলে বাইতে রাসূলের সাথে নাপাকি বা রিজিস
সম্পৃক্ত করার সুযোগ নাই। কেন বলেন তো আমাকে? আহলে বাইত রাসূলকে আল্লাহ পবিত্র করেছেন, আহলে বাইত রাসূলকে সকল রিজিস থেকে পবিত্র করেছেন কে? আল্লাহ। এজন্যে পাক পাঞ্জাতন বা আহলে বাইত রাসূলকে কখনো মদ পান করেছে, মদের সাথে সম্পর্ক ছিল, এই ধরনের চিন্তাধারা অন্তরের মধ্যে রাখা যাবে না। প্রিয় ভাই আমার, আমি একেবারে সাধারণ ভাষায় কথাগুলি বলছি। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে যেটা সনদান সহি কিন্তু মতনান মুজতারাব, সনদান সহি মতনান মুজতারাব। এই জন্যে ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যেহেতু এই হাদিসের মতন হলো মুজতারাব, সেহেতু এটা হুজ্জত হবে না, দলিল হবে না। সেখানে একটা কথা আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়াইয়া সূরা কাফিরুন তিলাওয়াত করতে গিয়ে উলটপালট করে ফেলেছেন মদের পানের কারণে, নাউজুবিল্লাহ। এই ধরনের একটা বর্ণনা রিওয়ায়াত আছে। ভাই আমার, হাদিস পড়লেই হবে না, হাদিসের সনদ সহি হলেই চলবে না, আপনাকে আরো ব্যাপকভাবে জানতে হবে। উলুমুল হাদিস, আসমাউর রিজাল, এই দুইটা শাস্ত্র যদি আপনার জানা না থাকে, হাদিস পড়ার পরেও আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আপনি যদি কোরআন পড়েন কিন্তু নাসিখ মানসুখের জ্ঞান না রাখেন, হুরুফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত অথবা উসুলে তাফসীর, এই শাস্ত্র সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, কোরআন পড়ার পরেও আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। কোরআন থেকে সঠিক মর্ম আপনি উদ্ধার করতে পারবেন না। শুধু একটা বাংলা অনুবাদ করে অ্যাপস থেকে কিংবা গুগল থেকে একটা অনুবাদ করা হাদিস আপনি পড়েই আপনি যদি মনে করেন না আপনি সঠিক পথে আছেন, না গো দাদু, এত সহজ হইলে মাদ্রাসা পড়ার দরকার ছিল না। যদি বাংলা অনুবাদ পড়েই কোরআন এবং হাদিস বুঝা সম্ভব হইতো, তাহলে আমাদের কি দরকার ছিল এত বছর মাদ্রাসায় পড়া? এত সহজ না দাদু। হ্যাঁ, আপনাদের উৎসাহটা, জানার আগ্রহটা অ্যাপসের মাধ্যমে হোক, গুগলের মাধ্যমে হোক, যে জানার চেষ্টা করতেছেন, এটা নিঃসন্দেহে উৎসাহজনক, এটা আমরা সাপোর্ট জানাই। কিন্তু আপনারা এটার উপরে নির্ভর করে ডিসিশন নেবেন না, তাহলে বিপদগ্রস্ত হয়ে যাবেন, বিভ্রান্ত হয়ে যাবেন। শুনুন, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজের মধ্যে সূরা কাফিরুন তিলাওয়াত করতে গিয়ে তিনি উলটপালট করে ফেলেছেন, অথবা মদ পান করে, নাউজুবিল্লাহ, মদ পান করে নামাজে দাঁড়িয়েছেন। এই বর্ণনাটা কয়েকটা কারণে মুজতারাব। ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহু তাআলা সহ বেশ কয়েকজন প্রাচীন নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস তিনারা সবাই স্পষ্ট করে উল্লেখ করেছেন যে এই হাদিসে কে নামাজ পড়াইছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নাকি আরেকজন সাহাবী নাকি বাড়িওয়ালা সাহাবী, এই ব্যাপারে তিনটা মত আছে। এরপরে এই বর্ণনার মধ্যে কোন নামাজ, আসরের নামাজ না মাগরিবের নামাজ, এই নামাজ নিয়েও বেশ কম আছে। নামাজের মধ্যে নামাজ এটা কোন নামাজ, এই নামাজটা নিয়েও মতানৈক্য আছে। এক কথায় এই হাদিসের মূল যে ভাষ্য, মূল যে মতন, এই মতনটার মধ্যে অনেক ধরনের বিচ্ছিন্নতা বা ইজতিরাব আছে, যার কারণে মুহাদ্দিসিনে কেরাম এটাকে দলিলের উপযুক্ত মনে করেন নাই। বরং সর্বসম্মতিক্রমে সহি যে রিওয়ায়াত, যেটার সনদ এবং মতন দুইটাই সহি, দুইটাই হুজ্জত হওয়ার উপযুক্ত, সেই রিওয়ায়াত থেকে স্পষ্ট প্রমাণ হয়, যেটা আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মদ পান করার কথা উল্লেখ নাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইছেন এই কথা উল্লেখ নাই। এটা সর্বসম্মতি ক্রমে সহি, সনদ সহি, মতন সহি। অতএব আমি আমার আলোচনাটা, এই কঠিন আলোচনাটা আপনাদের জন্য অনেকের কাছে এটা কঠিন হবে, বুঝতে একটু হয়তো একটু হবে, কিন্তু তারপরও বন্দর নারায়ণগঞ্জ এটা শিক্ষিত মানুষের এরিয়া, এখানে বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ তিনারা ধর্ম কর্ম সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। এই জন্য আমি জটিল হলে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। কেউ যদি সে যত বড় স্কলার হোক, সে পিএইচডি ডিগ্রিধারী হোক, ডক্টরেট ডিগ্রিধারী হোক, সে চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর হোক, সে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হোক, শাইখুল হাদিস হোক, আর যেই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বাইত রাসূলকে যারা মদের তোহমত দিবে, মদ পান করার অভিযোগ দিবে, তারা আর যাই হোক, তারা সঠিক হতে পারে না, তারা নবীর আশিক হতে পারে না। আমার এই কথাগুলি বিদ্বেষমূলক নয়, আমি কারো প্রতি হিংসা করে
কারো প্রতি আক্রমণাত্মক উদ্দেশ্যে এই কথাগুলি বলছি না। আমি আল্লাহ রসুল এবং আহলে বাইত রসুলের মহব্বতে কথাটা বলছি, সত্য কথা বলতেছি। অতএব যেহেতু এই মাহফিলটা আহলে বাইত রসুলের স্মরণের মাহফিল, সেহেতু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আহলে বাইত রসুলের সদস্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মদ পান করেছে। এই ধরনের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য যারা দিবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। তাদেরকে অবশ্যই শুধরাইতে হবে, ভুল থেকে নিজেদেরকে ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি আরেকটা কথা আপনাদের বলি, যেহেতু আহলে বাইত রসুলের স্মরণের মাহফিল, পাক পাঞ্জাতনের একজন সদস্য হলো খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি জান্নাতের মহিলাদের সরদারনি। ইন্না ফাতেমাতা বিনতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ, নিশ্চয় আল্লাহ রসুলের কন্যা ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি। এটা সহিহ বুখারীর মধ্যে আছে, তিরমিজি শরীফ সহ অসংখ্য হাদিস গ্রন্থের মধ্যে আছে। অর্থাৎ মা ফাতেমা জাতের যিনাকে আমরা বলি, তিনি জান্নাতের মহিলাদের সরদারনি। মনে রাখবেন, মা ফাতেমা বললে নবীজির মেয়ে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাকে মা ফাতেমা বললেও আমাদের অনেক ভাইয়েরা প্রশ্ন তুলেন যে ভাইজান, নবীজির স্ত্রীগণ আমাদের মা, যেটা কোরআন শরীফের মধ্যে সূরা আহজাবে আছে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, অর্থাৎ নবীজির স্ত্রীগণ আমাদের মা। তাহলে নবীর স্ত্রী মা হলে নবীর মেয়ে মা হবে কিভাবে? এটা তো বাস্তবতা বিরোধী। এই ধরনের একটা যৌক্তিকতার কারণে মা ফাতেমা এই শব্দটাকে অনেকেই অ্যাভয়েড করেন, ইগনোর করেন। আমি আপনাদেরকে বলছি দাদু, বাস্তবে সামাজিক যে বন্ধন, আত্মীয়তা, এই বিচার আমার দয়াল নবীজির বেলায় আপনি খাটাতে পারবেন না। কেন পারবেন না? আপনার আপনার আমার, আমার বাবা আমার দাদা, আপনার বাবা আপনার দাদা, এক কথা আমাদের সবার ক্ষেত্রে যে বিধানটা চালু আছে, এই বিধানটা আল্লাহ রসুলের ব্যাপারে কেন খাটবে না? মনে রাখবেন, আমার দয়াল নবী গোটা দুনিয়াতে যত মানুষ ছিল, আছে, আসবে, যত রূহ ছিল, আছে, আসবে, সমস্ত মানবতা সহ সমস্ত রূহ সমূহের বাবা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আদম নবীর বাস্তবে কোনো বাবা নাই, উনাকে আল্লাহ তাআলা বাবা ছাড়াই সৃষ্টি করেছেন। বিবি হাওয়া আলাইহাস সালাম, তিনার কোনো বাবা নাই, উনাকেও আল্লাহ তাআলা বাবা মা ছাড়া ব্যতীত উনাকে সৃষ্টি করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম, তিনাকেও আল্লাহ তাআলা বাবা ছাড়া সৃষ্টি করেছেন, উনাদের কোনো বাবা নাই। যদিও তিনাদের কোনো বাবা নাই, কিন্তু মনে রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলো সমস্ত মুসলিম মিল্লাতের বাবা, হযরত আদম আলাইহিস সালাম হলো সমস্ত মানব জাতির বাবা, আর আমার নবী হলো সমস্ত বাবার বাবা, আদম নবীর বাবা, বিবি হাওয়ার বাবা, ইব্রাহিম নবীর বাবা, ঈসা নবীর বাবা, সমগ্র মানবতার রূহানি বাবা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আমার বানানো নয়। আপনি তাফসীরে রুহুল বায়ান খুলুন, সেখানে বিস্তর ডিটেইলস আলোচনা করে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহিমাহুল্লাহু তাআলা রিওয়ায়াত উল্লেখ করেছেন। দয়াল নবীজি বলেছেন, আনা আবুল আরওয়াহ, আমি সমস্ত রুহুর বাবা, সমস্ত রুহুর বাবা। আল্লাহর রাসূল নিজে বলেছেন। এছাড়া তাফসীরে তাবারি, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ বেশ কয়েকজন বিখ্যাত সাহাবীর কাছ থেকে স্পষ্ট রিওয়ায়াত উল্লেখ আছে, আমার নবীজি রূহানি দৃষ্টিতে সবার বাবা, বাবারও বাবা। এখানে আপনি যদি বলেন যে নবীজি কি শুধু আমার বাবা, আমার দাদার জন্য কি, আমার বাবার জন্য কি, এখানে দুনিয়ার কোন আত্মীয়তার বন্ধনের যে নিয়ম কানুন চলবে না। মনে রাখবেন, কিছু কিছু জায়গা আছে যেখানে বাস্তবতা যে হিসাব, এটা চলবে না। আমি আরেকটা উপমা দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের মা, আমাদের কি মা। দুনিয়ার সব মানুষ মারা গেলে তাদের স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা অটোমেটিক বিচ্ছেদ হয়ে যায়। ইদ্যত পালনের পরে সেই মহিলা আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে, কিন্তু আল্লাহ রসুলের স্ত্রীগণের বিধানটা ব্যতিক্রম। আমার নবীজি ইন্তেকাল শরীফের পরেও কোন স্ত্রী
দুনিয়ার কোন উম্মতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এই জন্য নবীজির এই বিধানটা ব্যতিক্রম। আল্লাহর হাবিবের অনেক বিষয় ছিল আমাদের সাথে ম্যাচিং করার মতো না, তিনি আমাদের জাগতিক চিন্তা চেতনার চেয়েও ঊর্ধ্বে ছিল। এখন প্রশ্ন হলো, বুঝলাম নবীজির বিষয়টা খাস, কিন্তু নবীজির মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে কোন বিষয়কে কেন্দ্র করে, কোন দলিলের আলোকে মা ফাতেমা বলা হয়? বন্দরের নবীর প্রেমিকেরা শোনো, দুনিয়ার মা, শাশি, খালা, দাদি বা আরো এরকম সম্মানিতা নারী যারা, তিনাদেরকে আমরা বিভিন্ন লকবে সম্মানার্থে আহ্বান করি, লকব দিয়ে থাকি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীজির কন্যা হযরতে ফাতেমাকে মা বলা হয় একটা সূত্রে, মনে রাখবেন। এই সূত্রটা হলো তাজিম। সূত্রটার নাম কি? তাজিম, সম্মান। সম্মানের সূত্রে, সম্মানার্থে খাতুনে জান্নাতকে মা ফাতেমা বলা হয়। বলবেন হুজুর, সম্মানার্থে একজন নারীকে মা বলা বা হযরতে ফাতেমাকে মা ফাতেমা বলা, এটার দলিল কি? এটা কোথা থেকে আসলো? কোরআন থেকে না হাদিস থেকে? এটাকে আল্লাহ শিখাইছে না নবীজি শিখাইছে? আমি বলবো এই সিস্টেমটা সম্মানার্থে, সম্মান পাওয়ার উপযুক্ত মায়ের বয়সী কিংবা মায়ের মতো সম্মানিতা মহিলাদেরকে মা বলে ডাকার পদ্ধতি শিখাইছে স্বয়ং রাহমাতুল লিল আলামিন। কোথায় আছে হুজুর? ও আমার ভাই, একটা সহিহ হাদিস মনে রাখবেন। এই হাদিসটা তারিখ ইবনে আসাকিরের মধ্যে উল্লেখ রয়েছে। এই কিতাবটা ৮০ খণ্ডের কিতাব। কত খণ্ড? ৮০ খণ্ডের কিতাব। ৬০,০০০ টাকার বেশি দাম এই কিতাবের। ইমাম ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহি তিনার নিজের সনদে এই হাদিস উল্লেখ করেছেন। এছাড়া আরো বেশ কয়েকটা কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ রয়েছে। আমার দয়াল নবীজির একজন খাদেমা ছিল, যিনি মূলত নবীজির মায়ের খাদেমা ছিল। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা ছিলেন। তিনার নাম আপনারা অনেকে জানেন, উম্মে আয়মান। উম্মে আয়মান সম্পর্কে জানা আছে না? উনি আল্লাহর হাবিবের প্রস্রাব মুবারক পান করেছিলেন। এখন মনে হয়েছে তো, নবীজির প্রস্রাব মুবারক পানির পিপাসায় পান করে ফেলেছিলেন। এই উম্মে আয়মান নবীজির দাসী ছিলেন, খাদেমা ছিলেন। উনি বয়সে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সের সমসাময়িক ছিলেন, মানে নবীজির মায়ের বয়সে ছিলেন বিধায় দয়াল নবীজি উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আনতে উম্মি বাদা উম্মি, আমার মায়ের পরে আপনিও আমার একজন মা। সুবহানাল্লাহ বলুন। তাহলে দেখেন, উম্মে আয়মান নবীজির মা লাগে না, মায়ের মতো সম্মানিতা বিধায় আল্লাহর নবী নিজে, আল্লাহর রসুল নিজে উনাকে মা ডাকছে। অথচ উনি ওনার মা না, দয়াল নবীজির মা লাগে না, মায়ের মতো সম্মানিতা। এই জন্য নবীজি ওনাকে মা ডাকলেন। এখানেই শেষ না, নবীজির আরেকজন খালা ছিল। খালা, খালা আমাদের আঞ্চলিক ভাষায় খালাম্মা। তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান, হযরতে ফাতেমা বিনতে আসাদ। ওনার নামও ফাতেমা। নবীজির চাচি আম্মা বা খালা আম্মা, যেভাবে আমরা বলি, উনাকেও নবীজি মা ডাকতেন। এমনকি উনি মারা যাওয়ার পরে আল্লাহ রসুল নিজে জানাজা পড়াইছেন। জানাজা পরে নবীজি দোয়া করেছেন। সে দোয়ার মধ্যেও বলেছে, আল্লাহুম্মা গফিরলি উম্মি, আল্লাহ আমার মাকে আপনি ক্ষমা করে দেন। এখানে সরাসরি নবীজি উম্মি, আমার মা, এভাবে বলেছে। অথচ ফাতেমা বিনতে আসাদ নবীজির মা ছিলেন না, খালা ছিলেন বা চাচি ছিলেন। তো খালা, চাচি, মায়ের মতো সম্মানিতা বিধায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে মা ডাকলেন। এরকম আরো উপমা রয়েছে। এই যে দৃষ্টিভঙ্গি বা দলিল, এখান থেকে আমরা দলিল পাইলাম, মায়ের মতো সম্মানিতা নারী, মা, মায়ের মতো ইজ্জতওয়ালা যদি কোনো মহিলা থাকে, তাকে সম্মান করে মা ডাকা যাবে। এটা আল্লাহ রসুলের কাছ থেকে পাইছি। এখন আপনারা আমাকে একটু দয়া করে উত্তর দেন,
হযরতে খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাদের সব মহিলাদের সরদারনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি আমাদের মায়ের মতো সম্মানিতা না আরো বেশি? জোরে বলেন, আরো বেশি। এই সম্মানের কারণে আমরা তেনাকে মা বলে থাকি। তবে জরুরি মনে করি না, কেউ যদি মা ফাতেমা নাও বলে তার ব্যাপার আমাদের কোনো অবজেকশন নাই। কেউ যদি সম্মানার্থে তাজিমান মহাব্বতান মা ফাতেমা বলে, এটাও ইসলামের শরীয়তে নিষেধ না। ভাই রে, ও আমার ভাই, আমাদের দেশে যে জ্যাঠা বলা হয়, জ্যাঠা, এই জ্যাঠা প্রচলনটা মূলত ইসলামী প্রচলন না। নাজায়েজ বলছি না, জায়েজ আছে। আমাদের দেশে বাবার বড় ভাইকে জ্যাঠা, বাবার ছোট ভাইকে কাকা, এই যে সম্বোধন করে, এটা কিন্তু অরিজিনাল ইসলামী কালচার নয়। ইসলামী কালচার হলো বাবার বড় ভাইকে বড় আব্বা বলা, আব্বা বলা, বাবার ছোট ভাইকে ছোট আব্বা বলা, আব্বা বলতে হবে, বাবা বলতে হবে। কিন্তু এই কালচার আমাদের মাঝে নাই। এই বিষয়টা নিয়ে আমি আর আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমাদের কালচারের সাথে এটার একটা বেশকম আছে। পরে আবার আমাদের মধ্যে একটা হেজিটেশন দেখা দিবে। এই জন্য আমি শুধু বলছি, কালচার, আরবের যে কালচার, মদিনাওয়ালার যে কালচার, সেই কালচারের দাদাকেও বাবার কাতারে আনা হয়েছে। এখন আমাদের বাংলাদেশে দাদা রেখেও বাবা ডাকবো, এটা আমাদের বাংলাদেশের কালচারের সাথে মিলবে না। কিন্তু আরবীয় কালচার, কুরআন এবং হাদিসের কালচারে বাবার বড় ভাই, ছোট ভাই, দাদা, দাদার বাবা, সবাই বাবার অন্তর্ভুক্ত। কেমন লাগলো না শুনতে? তো এমনই অনেক বিষয় আছে, আপনার কাছে মনে হবে এটা কিভাবে সম্ভব, এটা হতে পারে না, কিন্তু আসলে ভাই এটাই ঠিক। আপনার কালচারের কারণে আপনি এটা ঠিক মনে করতে পারছেন না। মা ফাতেমা, এটা একটা স্বাভাবিক বিষয়। আমাদের কালচারের কারণে, যে নবীজির স্ত্রী আমাদের মা, নবীর মেয়ে আবার মা হয় কিভাবে, এটা আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আত্মীয়তার বন্ধনের একটা নিয়ম। এই নিয়মের বিরুদ্ধে, যার কারণে আমাদের কাছে মনে হইতে সেটা ঠিক না। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের কালচারও এই ধরনের কিছু জিনিস আছে। আপনারা মেহেরবানি করে আমাকে একটু বলুন তো, আপনার স্ত্রীর মা, আপনার স্ত্রীর মাকে কি বলেন? লজ্জার তো কিছু নাই, সবাই যারা মেরিট পার্সন সবারই তো শাশুড়ি আছে। কি বলেন? শাশি বলেন, কি বলেন? আম্মা বলেন। এই যে আম্মা বলতেছেন, কোরআন এবং হাদিস দ্বারা কোথাও সুস্পষ্ট শরীফ পর্যায়ের নস দ্বারা স্ত্রীর মাকে যে আম্মা বলতে হবে, এটার কোনো দলিল নাই। কিন্তু কেন আম্মা বলেন? উনি আমার মায়ের বয়সী, আমার স্ত্রী, আমার সহধর্মিনী, আমার সহধর্মিনীর মা, আমার স্ত্রীর বা আমার সহধর্মিনীর মা, তার মানে আমার মায়ের মতো, আমার মায়ের মতো সম্মানিতা। এই জন্য আমরা আম্মা বলি। এটা একটা কালচারের কারণে, একটা সংস্কৃতির কারণে, এটা আমাদের খুব সহজে বুঝে আসে। আপনার পাশে যদি ছোট্ট একটা বাচ্চা, মেয়ে বাচ্চা আসে, তো তার মাথায় যদি আদর করে কোনো কিছু বলতে চান, তাকে কি বলে সম্বোধন করবেন? আম্মা বলবেন না? আম্মু কেমন আছো, মা কেমন আছো, মা দুষ্টামি করো না, মা স্কুলে যাও, আম্মু স্কুলে যাও, এই তো নাকি? এটা যেমন নাজায়েজ না, খাতুনে জান্নাতকে মা ফাতেমা বলাও নাজায়েজ না। এটা একটা সাধারণ বিষয়, কিন্তু অনেক ভাইরা এটাকে খুব সেন্সিটিভ মনে করে। মা ফাতেমা বললেই ওনাদের জন্য কেমন একটা ইতস্তত, যে মা ফাতেমা বলা ঠিক না। আল্লাহ যেন ওই ভাইদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। অনেক লোকজন হয়েছেন, প্রথম এত লোক নিয়ে বসি নাই, অনেক লোকজন হয়েছেন। আমার অনেক ভাইরা পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাকের অশেষ দয়ায় গতকালের চেয়ে আজকের আবহাওয়াটা ভালো, আল্লাহ দয়া করছে, আলহামদুলিল্লাহ বলেন। তা আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি কষ্ট না নেয় একটু বসলে খুশি হব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা মুশাররফ হোসেন হেলালি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আল্লামা মুশাররফ হোসেন হেলালি দাদার আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
ইমামের রব্বানি দরবার শরীফ, ইমামের রব্বানি দরবার শরীফ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এরা বয়ে গেলে তো জায়গাটা বুঝে জায়গা। তো আমার দাদা চলে আসছে, আমরা দাদা নাতি এবং খুব আদরের নাতি আমি ওনার, আমারও খুব মহব্বতের দাদা। সেই হিসাবে দাদা নাতির মধ্যে অনেক সখ্যতা, আন্তরিকতা। তো দাদা চলে আসছে, নাতি মাইক ছেড়ে দিবে, এটাই নিয়ম। আমি আপনাদেরকে আর আগেই বলছি, আলোচনা শোনাইবার মতো স্কোপ নাই, এজন্য আমি বেশি দুরূদ শরীফও পড়ি নাই। কারণ দুরূদ শরীফ পড়তে গেলে এইটুকু কথাও আমি বলতে পারতাম না। কথা বুঝতেছেন তো আপনারা? এই জন্য আপনারা আহলে বাইত রাসূলকে ভালোবাসবেন। আমার একটা অনুরোধ, পাক পাঞ্জাতনকে হৃদয় থেকে ধারণ করবেন, ভালোবাসবেন। নবীর বংশ ঈমানের অংশ, এটা মনে রাখবেন। কখনো যেন নবীর আওলাদ নিয়ে বাজে মন্তব্য করবেন না। প্রয়োজনে চুপ থাকবেন। আহলে বাইত রাসূল নিয়ে কখনো কোনো নেগেটিভ মন্তব্য করার সুযোগ নাই। পাশাপাশি আল্লাহর রসুলের যত সাহাবী আছে, সাহাবাই কেরাম সম্পর্কে কোনো বাজে মন্তব্য করা যাবে না। আহলে বাইত রাসূল আমাদের কলিজার বুটা, আসহাবে রাসূল আমাদের কলিজার বুটা। আমরা সবাইকে সম্মান করব। স্পষ্ট করে বলে যাচ্ছি, আহলে বাইত রাসূলের দোহাই দিয়ে কেউ যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে, উসমান জুন নূরাইন রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমালোচনা করে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে, আহলে বাইত রাসূলের দোহাই দিয়া কেউ যদি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও সমালোচনা করে, একজন আদনা দরজার সাহাবী নিয়েও যদি সমালোচনা করে, আপনারা মনে করবেন সে সঠিক পথে নাই। যারা আহলে সুন্নাহ, তারা সব সময় আহলে বাইতে রাসূলকেও মানবে, আসহাবে রাসূলকেও সম্মান করবে। আমরা কোনোদিন নবীর কোন সাহাবীর সমালোচনার দিকে যাব না। মনে থাকবে তো আপনাদের? শেষ কথাটা হলো আজকে আল্লামা মুশাররফ হোসেন হেলালি দাদা মঞ্চে চলে আসেন। সে মঞ্চটা কেমন যেন আল্লাহ পাকের দয়ায় ভরপুর হয়ে গেছে। তো এইভাবে যুগের পরে যুগ সুন্নি জামাতের বড় বড় আলেমরা এই ময়দানে খেদমতের আঞ্জাম দিয়ে গেছেন। আপনাদের কি মনে পড়ে আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহির কথা? মনে পড়ে? আপনাদের কি মনে পড়ে মাওলানা বাকি বিল্লাহ জালালি সাহেবের কথা? এই জমিনে খেদমত করে গেছেন। এরকম অসংখ্য উলামায়ে কেরাম। কখনো কোনো আলেমকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। তিনারা দিন কি দিন, রাত কি রাত চেষ্টা করেছেন ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য। তো সর্বোপরি আমাদের সুন্নি জামাতের আলেমরা একে অপরের পরিপূরক। আমরা কেউ বলতে পারবো না যে আমার কোনো ভুল নাই, আমার কোনো ত্রুটি নাই। আমরা ভুল ত্রুটি থাকা সত্ত্বেও মদিনাওয়ালার গোলামি করার চেষ্টা করি। এটা হলো আমাদের প্রাপ্তি বা আমাদের মূল আন্তরিক একটা পাওয়া, যে আমরা মদিনাওয়ালার গোলামি করি, সুন্নিয়তের গোলামি করি। এই ক্ষেত্রে বড় আলেম, ছোট আলেম সবাইকে আপনারা সম্মান করবেন। আমার এটা অনুরোধ, আল্লাহর হাবিবের মহব্বতে মদিনাওয়ালার সুন্নিয়তের ময়দানে যারা খেদমত করে গেছে তাদেরকে সম্মান করবেন। আমি মাঝে মধ্যে বলি হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেবের কথা। ওই লোকটা আশেকে রাসূল ছিল। এই জমিনে ভৈরবী সাহেবের আলোচনা শুনে কত মা বোন, কত ভাই বাবা, কত মানুষ মায়ের ওয়াজ শুনে কাঁদছে, ওলি আল্লাহর ওয়াজ শুনে কাঁদছে। কাঁদছেন কিনা ভাই? আমাদের ফ্যামিলিগত যারা আছে, আমার আব্বা জান, আম্মা জান, আমরা ভাই বোন সবাই তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেবের আলোচনা শুনতাম এবং ওনার মায়ের আলোচনাগুলি শুনে আমাদের ফ্যামিলি সবাই কাঁদছে। তো এই মানুষটা চেষ্টা করে গেছে সুন্নিয়তের খেদমত করার জন্য। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। বলেন আমিন। উনি কিন্তু একটা গজল গাইতেন, নবীর মহব্বতের গজল। আমল কর নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত, আমল কর নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। বলুন, আমল কর নামাজ রোজা, আমল কর
কায়েম কর সুন্নিয়াত, আমল কর নামাজ রোজা, কায়েম কর সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। মন থেকে ভালোবাসি এই মানুষটাকে, যে মানুষটা সারা জীবন নবীর গান গাইছে, অলি আল্লাহর গান গাইছে, মা বাবার কথা বলছে। তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে আবার ভৈরবী সাহেবের প্রশংসা করছি, কালকে আবার এক শ্রেণীর লোক অনলাইনে বলবে ভৈরবী সাহেব এই কথাটা ভুল বলে গেছে। আলাউদ্দিন জিহাদি দেখেন ওই লোকের প্রশংসা করছে। আরে ভাই, ভুল সবারই হয়, ভুল আমারও হতে পারে। একটা মানুষের প্রশংসা করলে সেটা পজিটিভ নিবেন। এখন এই প্রশংসা করেও আমি আরেক ধরনের বিপদে আছি। আমি সুন্নি আলেমদেরকে সম্মান করি, তিনারা যেন খেদমত করেন, ময়দানে খেদমত করতে গিয়ে আন্তরিকতা পান, এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন জনের প্রশংসা করি, যেন ওনারা অন্তরে শক্তি পায়। এই প্রশংসাটা এখন আমার কাল হয়ে দাঁড়াইছে। আমি যে প্রশংসা করে বিপদে আছি, তো এই প্রশংসাটা নেগেটিভ নিবেন না। আল্লাহর ওয়াস্তে সুন্নি আলেমদেরকে ভালোবাসবেন, এটুকু বলেই আমি আমার দাদার কাছে ক্ষমা চাইলাম। কয়েকটা মিনিট দাদা আসার পরও মাইকে কথা বলছি। আপনাদের সবার কাছে দোয়া চাইলাম, আল্লাহ হায়াতে বাঁচাইলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই আল্লাহ পাকের দয়ায় ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।